পরশমণির সনে সবাই মিলে একবার সবাই মিলে জয় দাও আমার শ্রী গৌরা পরশমণির সনে গৌরাঙ্গের কি দিব তুলনা কি দেব তুলনা দেখো পরশ ছোঁয়াইলে হইছে তো সোনা pani sa ga 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 pani re 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 ga ma ga re ma ba dha 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 ni ga re sa re ni sa pa ga re sa ni pa ma re ma ga sa re ga pa dha 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 सनी परे परे रे मा पनि ध प ध म प ग म रे ग स स रे स आमारो गौराঙ্গের গুণ
তোমরা বদন ভরে গৌর বলো, বদন ভরে গৌর বলো, তোমরা বদন ভরে আমার গৌর বলো, বদন ভরে গৌর বলো, তোমাদের মনোবাঞ্ছা পুরাইবে ওই বদন ভরে গৌর বলো, বাঞ্ছা পুরাইবে, অন্তিমে গৌর চরণ পাবে, বাঞ্ছা পুরাইবে, দে গৌর গৌর বলো, আমাদের মনোবাঞ্ছা পুরাইবে, দে গৌর গৌর বলো, মনোবাঞ্ছা পুরাইবে, দে গৌর গৌর বলো, মনোবাঞ্ছা পুরাইবে, মদন ভরে গৌর মনে, মনোবাঞ্ছা পুরাইবে, মন ভরে হরি বলো, মনোবাঞ্ছা পুরাইবে, মন ভরে হরি বলো, রতন হইল কত জনা, রতন হইল কত জনা, বিশ্ব গৌর রসমগ্ন, রসমগ্ন স্পর্শ মমনা ভাবে, মমনা ভাবে, বঞ্চিতস্মি বঞ্চিত, বঞ্চিত অস্মি, বঞ্চিতস্মি ন সংশয়, ন সংশয়, জানি তাই। জয় গৌর, রাধে শ্যাম। উপস্থিত সকল গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের শ্রীপাদ বন্দে জানাই। কীর্তনের প্রথমেই বীরভূম জেলার ময়নাডাল কীর্তন সম্প্রদায়ের তরফ থেকে আমি অধম কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের ভুলুণ্ঠিত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানি তাই। দাদা বেসটা কাটা নেই তো, কম আছে নাকি বেসটা? হ্যাঁ বেসটা মনে হচ্ছে পাচ্ছি না, অ্যাডজাস্ট করে রাখুন। হ্যাঁ মনিটরে বেসটা একটু কম আছে মনে হচ্ছে। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই। হ্যাঁ ঠিক আছে, এটা জয় নিতাই, নিতাই রাধে। হ্যাঁ এটা ঠিক আছে, একটু বেশ রাখবে, ঠিক আছে, আর দিয়ে না, ঠিক আছে। এই মাইতি পরিবারের আয়োজিত হরিনাম মহা মহোৎসবে আপনারা সকলে এসেছেন। দুটি ভাগ্য না থাকলে কারোর হরিবাসরে স্থান হয় না। একটি ভাগ্য হলো সুকৃতি, আর একটি ভাগ্য হলো কৃপা। সুকৃতি অর্থাৎ ভক্তের কৃত পুণ্য ফল, কিছু ভালো কাজ নিশ্চয়ই আমরা করেছি, তাই হরিবাসরে হরিনাম শোনার সৌভাগ্য পেয়েছি। এটি ভাগ্য গুণেই হয়। কেউ মনে মনে ভাবতে পারেন কেন বাবা টাকা খরচা করলেই হরিনাম হয়, বাড়িতে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখে দিই তাহলেই তো ভক্ত আসবে। না, তা কিন্তু নয়। ভক্ত বৈষ্ণব যেখানে অমর্যাদা হয়, যেখানে অহংকারের বহিঃপ্রকাশ হয়, সেখানে দাঁড়ায় না। যেখানে আগ্রহ থাকে সেই আগ্রহেই কিন্তু বিগ্রহ সাজে বাবা। হরিবল, আগ্রহ না থাকলে বিগ্রহ সাজে না। আপন ইচ্ছায় জীব কোটিমাঞ্ছা করে, আমার ভগবানের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। মানুষ ভাবতে পারে জয়দেবের মেলা যাব, গঙ্গাসাগরের মেলা যাব, 144 বৎসর পর মহাকুম্ভ মেলা হচ্ছে। সেই 13ই জানুয়ারি থেকে শুরু করে 26শে ফেব্রুয়ারি মানে মহাশিবরাত্রি পর্যন্ত মহাকুম্ভের মেলা চলছে, কোটি কোটি ভক্ত যাচ্ছে। আপনারও মনে ইচ্ছা হলো আপনি যাবেন, সবকিছু ঠিক, ট্রেনে যাবেন বা বাসে যাবেন, ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন বাস স্ট্যান্ডে বা স্টেশনে, কিন্তু দেখলেন সেদিন বাস বন্ধ না হয় ট্রেন বন্ধ। তার মানে আপনার ভাবনাতে কিছু হবে না। মানুষ প্রতিদিন শত শত বাসনা করে, সব বাসনা কি পূর্ণ হয়? ততটুকুই পূর্ণ হয় যতটুকু ভগবত ইচ্ছাই হয়।
আমার যতটুকু নির্ধারণ করা আছে তার বাইরে আমি চাইলেও পাবো না, তার থেকে কম আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তাই তার উপর পূর্ণ আস্থা রেখে আনন্দে জীবন কাটাতে হয়, কারণ আমার ভাগ্যের যতটুকু ততটুকু আমার। যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যা হবার তাই তো হবে। যেটুকু তোর আপন ধন সেটুকু তোর পড়ে রবে। যার গড়ায় বিশ্ব ভুবন তার চরণে রাখিস রে মন, সে যে তোর আসল পরম ধন। চিনে রাখ তাকে মন। হরি বল, হরি বল। আমরা আসল আপন চিনি না, তাই তো আমাদের এত কষ্ট, এত জ্বালা। একটি আসার পালা, একটি যাবার পালা, বাকি সংসারে যা হয় সবই তো ঝালা পালা। আসার পালা মিটে গেছে, যার যেখানে আসার সে সেখানে এসেছে। এবারে যাওয়াটা আনন্দের করুন। যাওয়াতে যেন আমার আনন্দ হয়, আর আমার দুঃখে যেন সবার চোখে জল আসে। এমন জন্ম করিতে হবে সাধন, মরণে হাসিবে তুমি, তোমার জন্য কাঁদিবে ভুবন, তবে তো তোমার জন্ম নেওয়া সার্থক। হরি বল, হরি বল। আসার পালা মিটে গেছে, যাওয়ার পালা বাকি আছে। যাওয়ার পালাতে যেন আনন্দে আমরা বিদায় নিতে পারি, তাই আনন্দময়কে ভালোবাসো। কারণ এভাবের সংসারের কোনো আপনই সেদিন সঙ্গী হবে না, সেদিন পরম আপন একজন। তাই এই জীবন অবস্থায় তাকে যদি কেউ ভালোবাসতে পারে তার যাওয়াটা আনন্দের হয়। মীরাবাই ছোটবেলায় দেখে যে এক বর যাচ্ছে বিয়ে করতে, বাবাকে বলে, ও বাবা আমারও একটা বর দাও। বাবা একটা পুতুল এনে দেয়। কি পুতুল? গিরিধারী লাল। গিরিধারী লালকে নিজের পতি মনে করে সেই জগৎপতিকে ভালোবেসে ফেলে মীরা। তার স্বামী স্ত্রীকে ভুল বুঝে বিষ দিয়ে মারতে যায়। মীরা বড় হয়ে গেছে, তার সংসার হয়েছে, কিন্তু গিরিধারী লালকে সে ছাড়তে পারেনি। তার স্বামী রানা তাকে ভুল বুঝে বিষ দিল। গিরিধারী লালের কৃপায় বিষ অমৃত হলো। সবাই ভুল বুঝলো মীরাকে, কিন্তু মীরা যাকে ভালোবেসেছিল সে কিন্তু মীরাকে সরিয়ে দেয়নি। নিজের স্বামী তাকে ত্যায্য করেছিল, স্ত্রী বলে মানেনি, কিন্তু গিরিধারী লাল মীরাকে আলাদা করেনি, নিজের সঙ্গে এক করে নিয়েছিল। সবাই দেখেছিল শেষ দিনে মীরার ওড়নাটা শুধু পড়ে আছে, আর মীরা আমার গিরিধারীর চরণে মিশে গেছে। তাই ভালোবাসতে হলে আমার প্রভুকে ভালোবাসো। কলিযুগের ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এই কথাটি বললেন, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। দিনান্তে একবার হা কৃষ্ণ বলো। আধো জন্ম হাম নিন্দে গোয়াইনু, জরা শিশু কত কাল গেলা, যৌবন কাল হাম রসরঙ্গে মাতলু, তুহু ভজব কোন বেলা। এই ফ্যানটা এদিকে ধরলে মাইকে ক্যাচ করবে, এদিক থেকে দিন, ওই একটু হালকা করে দিন। হ্যাঁ, আধো জন্ম হাম নিন্দে গোয়াইনু। দিনে কতক্ষণ ঘুমান গো ঠাকুমা? কি মা, কতক্ষণ ঘুমান? 8 ঘন্টা। 24 ঘন্টায় 8 ঘন্টা, 24 ঘন্টায় 8 ঘন্টা মানে 3 ভাগের 1 ভাগ ঘুমাতে গেল। সারা জীবনে তার মানে 3 ভাগ জীবনের 1 ভাগ ঘুমে গেল। জরা শিশু কতকাল গেলা। ছোটবেলায় জানতাম না ভালো মন্দ, দিন গেল। যৌবন কালে মিথ্যাকে সত্য ভেবে সময় নষ্ট করে দিন গেল। আর বাকি রইল বৃদ্ধাবস্থা। হরি বল। সেই অবস্থাতে এত রোগ জ্বালায় জরাজীর্ণ শরীর, হরিভজন হবে কি করে? হরি বল, হরি বল।
তাহলে সারা জীবনে হিসেব করে শেষকালে গিয়ে দেখছি সব হলো, কিন্তু হরি ভজন হলো না। बिना हरि भजन से मनुष्य का मनुष्य जन्म प्राप्त नहीं होता है। हरि भजन करो, हरि भजन করলে তুমি নিজে শোনা হবে, তোমাকে শোনা পড়ারও দরকার হবে না। হয়নি শোনা রূপ গোস্বামী, হয়নি শোনা সনাতন গোস্বামী। সোনার কি অভাব ছিল? মালদার মুসলমান নবাবের তারা দুই প্রধানমন্ত্রী, এক প্রধানমন্ত্রী একজন অর্থমন্ত্রী, রূপ সনাতন, দাবির খাস আর সাগর মল্লিক নামে মুসলমান নবাবের কাছে তারা মন্ত্রী। কত কত সোনার মুদ্রা, কত ঐশ্বর্য, তথাপি সমস্ত কিছু পরিত্যাগ করে গৌরাঙ্গ সোনাকে হৃদয়ে ধরে কৃষ্ণ সোনাকে পাবার তরে বৃন্দাবনে গিয়ে ধুলাই গড়াগড়ি দিলে। হরি বল হরি বল। এ নকল সোনা হারালো, কিন্তু আসল সোনা পেয়ে তারা নিজেরাও সোনা হয়ে রইল। তাই বলছে কৃষ্ণ সোনা পেতে গেলে, কৃষ্ণ ধনে ধনী হতে গেলে গৌরাঙ্গ সোনাকে হৃদয়ে ধরো। তাই আমারও গৌরাঙ্গের গুণ নাচিয়া গাহিয়া পুন রতন হইল কত জনা। গৌরাঙ্গের গুণ গে বেদ বিদাদুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ চরণ করে সার ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই সে সকল জানে সর্বসিদ্ধি করো তলে তা। বেদ জানি না, বিদ্যা জানি না, কিন্তু আমি গৌর চরণে ভক্তি করতে জানি, গুরু গোবিন্দের চরণে ভক্তি করতে জানি। যদি গৌরাঙ্গ চরণে ঠিকঠাক মাথাটা নামানো যায়, তাহলে বেদ বিদ্যা তার হাতের মুঠোয় হয়। গৌরাঙ্গ কে গো? সুচির নন্দন বনমালী, বনমালী, ভুবনে যা তিন ভুবনে যা, তিন ভুবনে ওগো তুলো না নাহি গো তার, এ তিন ভুবনে যা। ওগো তুলনা নাহি কো, তুলনা নাহি কো গুণাম পরানো তুলি সুচির নন্দন কত সুন্দর কথা। সচির নন্দন বনমালী, এ তিন ভুবনে যার, তুলনা নাহি কো আর, গোড়ামোর পরাণ পুতুলি। কেউ পরশ পাথরের নাম শুনেছেন মা? পরশ পাথর বিভাগটা কথার সময় একটু কম হবে। হ্যাঁ, পরশ পাথর শুনেছেন? জয়নিতাই, আগে সাউন্ডটা ঠিক ছিল তো, কি হয়ে গেল? জয়নিতাই, পরশ পাথরের নাম কেউ শুনেছেন? শোনেননি? হরে কৃষ্ণ, জয় নিতাই, নিতাই 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 যাচ্ছে। শুধু রেস্টটা থাকবে, ইকো লাগবে না কিন্তু। হ্যাঁ,
এর আগে খুব সুন্দর সেটিং হয়েছিল। জয়নিতাই মনিটরটা দেখুন, ঠিক করুন, পরিষ্কার করুন একটু। জয়নিতাই উনি সেটিং করলেন তো আবার চলে গেল সাউন্ডটা। দেখুন ওনাকে। এতিনো ভুবনে যার তুলনা নাহি গো আর, গোড়ামোর পরাণ পুতুলি। পরশ পাথর এমন একটা পাথর যে পাথর লোহাকে ছোঁয়ালে লোহাটা সোনা হয়ে যায়। জয়রাধে। হল করেছেন কি? সাউন্ডটা হল করেছেন? এই মশলা দিতে গিয়ে খাবার নষ্ট। ঠিকই ছিল বাবা। পরশ পাথর কি করে না লোহাকে সোনা করে, লোহাকে সোনা করে। কিন্তু পরশ পাথর বাবা পাওয়া খুব দুঃসাধ্য। পরশ পাথর যারা কীর্তন শুনছেন তারাও হয়তো দেখেননি, যারা কীর্তন গাইছে তারাও দেখেননি। হরি হরি হরি। বলছে পরশ পাথর যদি না পাও দুঃখ করো না, গৌরাঙ্গই তো পরশ পাথর। গৌরাঙ্গ পরশমণি। কেমন? পরশ পাথর খুঁজতে হবে, তাকে সোনার কাছে নিয়ে যেতে হবে, তারপরে সোনাকে ছোঁয়ালে সোনাটা মানে লোহাটা সোনা হবে। কিন্তু গৌরাঙ্গ এমন পরশমণি। হরি বল। জয় রাধে। দাদা আগে সাউন্ডটা করে দিন তো, ঠিক ছিল। হরে কৃষ্ণ। জয় রাধে। হ্যাঁ ঠিক আসছে। জয় নিতাই। ঠিক। হ্যাঁ গানের সময় সামান্য একটু রিভাব দিলেই হবে, আর বেশি কিচ্ছু লাগবে না। গৌরাঙ্গ এমন পরশমণি, তার কাছে যেতেও হয় না। ঘরের কোণে কিংবা চোখের জলে মনে মনে কিংবা ডাকো তারে তুমি গভীর বনে। যদি ভক্তি চন্দন তোমার থাকে, নয়ন গঙ্গা জল তোমার থাকে, আর মন পুষ্প যদি থাকে, তাহলে তোমার আর কিচ্ছু প্রয়োজন নাই। তুমি গৌরাঙ্গ পরশমণির কৃপা যেখানে বসে ডাকবে সেইখানেই পাবে। হরি বল। আয়ে গুণের সুরভি দেখো সুরতরু সমনহে। ওগোয়ে গুণে সুরতে সুরত সমরহে। ওসে মাগিলে পাই কোন জনা, মাগিলে পাই কোন জনে। ও যে না মাগিতে অখিল ভুবন ভরি জনে জন যাচি দে অনু প্রেম ধন। যাচি দেওল প্রেম ধন। সেজে যেচে সেধে বিলালো, সেজে যেচে সেধে বিলালো। ওই গোলকের প্রেম ধন যেচে সেধে বিলালো। ওই গোলকের প্রেম ধন সেজে বিলালো। গোলকের প্রেম একবার ধরলাও বলে, গোলকের প্রেম ধন ধরলাও বলে। 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 যেচে সেজে বিলালো। যাচিলে বলো বলি না আমার গোড়া ছাদে, গোড়া ছাদের তুলনা, গোড়া ছাদ গোসাই রে। আরে গোরা চাঁদে তুলনা, গোরা চাঁদ গোসাই রে।
একবার বিচার করিয়া দেখো জনে, তোমরা বিচার করিয়া দেখো সবে। বিচার বিচার করিয়া কোন জানে, দেখো সবে বিচার করিয়া দেখো সবে। এ যে পরমানন্দ দেরো মনে, এ বড় আকুতি রে, গৌরাঙ্গের দয়া হবে গৌরাঙ্গে দয়া হবে কবে, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে। আমি বসে যে আছি হে, আমি বসে যে আছি হে, আশা কল্প তরু মূলে বসে আছি হে, ওই আশা কল্প তরু মূলে বসে যে আছি গো। আমি আশা কল্প তরু মূলে বসে আছি হে, আশা কল্প তরু মূলে, প্রভু তোমার কৃপা পাবো বলে, আশা কল্প তরু মূলে, তোমার কৃপা পাবো বলে, আশা কল্প তরু মূলে, তোমার কৃপা পাবো বলে, আশা কল্প তরু মূলে, আশা কল্প তরু মূলে, আশা কল্প তরু মূলে, ওই আশা কল্প তরু মূলে বসেছি আছি গে। আমার গৌরাঙ্গের দয়া হবে কবে, ওগো দয়া হবে কবে গো, ও গৌরাঙ্গের দয়া হবে কবে গো, গৌরাঙ্গের দয়া হবে কবে গো, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। চলো আজকে আমরা লীলা কথা সাধন করি। চৈতন্য মহাপ্রভু বলেছেন অশ্বমেধ নরমেধ গোমেধ যজ্ঞের কলিকালে কোনো দরকার নেই। অশ্বমেধ যজ্ঞ মানে, অশ্ব মানে ঘোড়া, মেদ মানে কি মাংস, মানে যজ্ঞে সোজা কথাই হচ্ছে একটা ঘোড়া বলিদান দেওয়া হতো, অত জটিল করে বলার দরকার নেই। নরমেধ যজ্ঞ, নহুস না যার নরমেধ যজ্ঞ শুনেছি, নরমেধ যজ্ঞে একটা মানুষ বলিদান হতো, গোমেধ যজ্ঞে ধেনু বলিদান হতো। এখন অনেকে ভুল বুঝবে, বাবা এ বলিদান যে হয়েছে তাহলে পশু হিংসা করে কি মঙ্গল হয়েছে? এটা মনে রাখতে হবে যে তৎকালীন ঋষি মুনিরা যা কিছু আহুতি দিতেন বা বলিদান দিতেন তা কিন্তু আবার উজ্জীবিত করে দিতে পারতেন। হরি বল। কিন্তু বর্তমানে কারোর ক্ষমতা আছে কি যে বলিদান দেওয়া কোনো কিছুকে আবার প্রাণে বাঁচিয়ে দেওয়া? চৈতন্য মহাপ্রভু জানতেন যে কলিযুগের মানুষের ধৈর্য কম, আয়ু কম, মতি কম, সাধন ভজন কম। বাল্মীকি মুনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে ভরত লক্ষণকে বাঁচিয়ে দিয়েছিলেন। কোন দিন? যেদিন লবকুশ রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা আটকে ছিল, অযোধ্যা থেকে এসেছে, ঘোড়া আটকালো কে দেখতে? ভরত। লবকুশের এত দক্ষতা, রামনন্দন শ্রীরামচন্দ্রের পুত্র লবকুশ তারা নিজের কাকা ভরত লক্ষণকে ধূলিসাৎ। বাল্মীকি মুনি এসে দেখে সর্বনাশ,
ভাইপো তো কাকাকে শেষ করে দিয়েছে। বাল্মীকি মুনি তখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে ওই পবিত্র কুম্ভের জল নিয়ে, পবিত্র সরোবরের জল নিয়ে কি হলো এখানকার কমিটির ব্যাপার, আমরা এখানে গায়কের কিছু বলার নেই। আপনি এখানকার বাড়ির লোককে ফোন করুন। গায়ক আসতে বলেনি, আপনি গায়ককে ফোন করে শুধিয়েছিলেন যে দাদা যাবো, হ্যাঁ আসতে পারেন, আমাদের তো কোনো আপত্তি নাই, আপনি বাড়ির লোকের সঙ্গে কথা বলুন। আমি কি বাড়ির লোকের সঙ্গে ঝগড়া করবো আপনার জন্য? সোজা কথা, আপনি বাড়ির লোক বলুন, উনি দিলে আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ আমাদের কি আপত্তি আছে? আমাদের কোনো অসুবিধা নেই, বাড়ির লোক বললেই হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জয় রাধে। বাল্মীকি মুনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিলেন, ভরত লক্ষণের প্রাণ উজ্জীবিত হলো। তাহলে চিন্তা করুন বাল্মীকি মুনির কত ক্ষমতা। তিনি অচৈতন্যকে চৈতন্য দিতে পারলেন। কিন্তু বর্তমানে সেই সাধন ভজন কার আছে? মহাপ্রভু জানতেন যে প্রাণ নেওয়া খুব সহজ, কিন্তু প্রাণ দেওয়া সহজ নয়। তাই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বললেন কলিকালে অশ্বমেধ নরমেধ গোমেধ যজ্ঞ বর্জিত হবে না। তাহলে কি যজ্ঞ হবে? এমন একটা যজ্ঞ হবে যেখানে আগুনও জ্বলবে না, কাঠও পুড়বে না, ঘিও পুড়বে না, কিন্তু যজ্ঞ হয়ে যাবে। কাঠ খড় পোড়াতে হবে না, কিন্তু যজ্ঞ হবে। আগুন জ্বলবে না, মানুষের যত আগুন আছে সব আগুন নিভে যাবে। যে যজ্ঞের নাম হলো হরিনাম যজ্ঞ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা, মানুষের যদি পাপ বেড়ে যায়, পাপ ধুতে মানুষ কোথায় যায়? গঙ্গাতে ডুব দিতে যায়, নাকি বাবা? এই দেখুন কুম্ভ মেলাতে সারা জীবন অনাচার পাপাচার দুরাচার ব্যভিচার করছে মানুষ, মানুষ হয়ে পশুর মতো আচরণ করছে। আর এই যে একটা হিড়িক উঠেছে মহাকুম্ভে স্নান করতে হবে, ওরে সর্বনাশ, গাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা। তার মানে মহাকুম্ভে স্নান করলে আধ্যাত্মিক স্নান হবে, একটা পরম প্রাপ্তি হবে, কিন্তু তা বলে আমার ভেতরটা স্নান করার আগেও কলুষিত রইল, স্নান করার পরেও কলুষিত রইল, তাহলে আমার স্নান করার কি লাভ? বৃন্দাবনে গিয়ে যদি 3 দিন কাটাতে গেলে বৃন্দাবনে ধুলাতে গড়াগড়ি দেওয়ার থেকে আমার কাছে মাছ মাংসের দোকানটাই আগে প্রিয় হয়। খুঁজে বেড়াচ্ছে বৃন্দাবনে গিয়ে, কোথায় গিয়ে একটু মাছ ভাত খাবো, তা তো দরকার কি বৃন্দাবন যাবে? কুম্ভ স্নান করলে হবে না। কুম্ভে স্নান করলেই কি আমি অমানুষ থেকে মানুষ হয়ে যাব? হরি বল। ধর্ম আচরণ করতে হবে। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎ পশুভের নানানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মে না বিহীন পশুভের সমানা। খাওয়া ঘুমানো, সন্তানের বাবা মা হওয়া, আর মৃত্যু দেখে ভয় পাওয়া মানুষও পায় পশুও পায়, কিন্তু তুমি মানুষ শ্রেষ্ঠ কেন? ধর্ম আচরণের জন্য। তোমার মানবতা, মনুষ্যত্ব, বৈষ্ণবতা, ধর্মপ্রাণ সত্তা, তুমি ধার্মিক হবে, তুমি তোমার ধর্ম আচরণ করবে, যাদের কাছে ঋণী তাদের কাছে মাথা নামাবে, তবে তুমি মানুষ হবে। আর না হলে একবার ডুব দিয়ে দিলে হয়ে গেল। মনে রাখবেন মা, গঙ্গা পাপং শশী তাপং দৈনং কল্পতরু হরেত পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাত। গঙ্গা স্নান করলে পাপ যায়। রাত্রে বেলায় আকাশে চাঁদ উঠলে দিনের বেলার সূর্যের তাপের যে জ্বালা, সেই জ্বালাটা যায়। আর অভাব যদি থাকে, কল্পতরু বৃক্ষ মানে কল্পতরু গাছ নামে একটা গাছ, সেই গাছের কথা আমরা শাস্ত্রে পাই। সেই গাছের কাছে গিয়ে যদি কেউ হাত পাতে, আমি অভাবী তোমার কাছে হাত পাচ্ছি, কল্পতরু গাছ নাকি ওই ভক্তের অভাব দূর করে দেয়। কিন্তু এমন কি কোনো জায়গা আছে যেখানে পাপ তাপ অভাব সব জ্বালা দূর হয়ে যায়? হ্যাঁ, আপনারা আমরা ভাগ্য গুণে সেই জায়গায় বসে আছি।
যে জায়গার নাম হলো পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাৎ। সাধু সঙ্গে সৎসঙ্গে হরি বাসরে সব অভাব মানুষের চলে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। আচ্ছা ফ্যানটা একটু বন্ধ করে দিন, হ্যাঁ বেশি লাগছে। তাই আজকে এই যজ্ঞে বসে আমরা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা কৃত দান ব্রত যজ্ঞের কথা শুনব। ভগবানের শ্রেষ্ঠ ভক্তকে এই বাড়ির আমাদের চিত্তরঞ্জন বাবু, মনোরঞ্জন বাবু এবং সমীরণ বাবু, তিন সুপুত্র, তাদের মাতৃ ইচ্ছা পূরণ করার জন্য এবং সকল গ্রামবাসীর মঙ্গলের জন্য এই যে আয়োজন করেছেন, তাদের বড় ইচ্ছা ভগবানের যজ্ঞের কথা শুনবে। তাই আজকে আমরা সেই ভক্ত ভগবানের মিলন যজ্ঞ, ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস যজ্ঞের কথা শুনবো। নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল। আজকে তথ্যগুলো আমরা গ্রহণ করব। কীর্তন শোনা মানে শুধু একটা গান শোনা তো নয়, মানুষের চরিত্র গঠন হয়, পথ চলা সুন্দর হয়। তাই আজকে আমরা যেন কেউ খালি আঁচলে বাড়ি না যায়, সবাই যেন আঁচলটা ভর্তি করেই বাড়ি যায়, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করব। কীর্তন শুনে 2 চাকা 4 চাকা হবে না। আপনারা আবার মনে মনে ভাবতে পারেন বাবা আঁচলটা ভরে যাবে। 2 চাকা 4 চাকাও হবে না, 1 তাল্লা 2 তালাও হবে না। সেই আশাতে বসে থাকলে লাভ নাই। তবে কোটি টাকা দিলেও বা লক্ষ টাকা দিলেও দোকানদার যা দিতে পারবে না, এখানে শুধু বসে থাকুন, দোকানদার দিতে পারবে না, দোকানদার দেবে, দোকানদার দিতে পারবে না, দোকানদার দেবে। ওই বাজারের দোকানদার দিতে পারবে না, দোকানদার দিতে পারবে না, আপনার নিজের দোকানদার দেবে। প্রাণ ভরে হরি কথা শুনুন। প্রবেষ্টং কর্ণরন্ধেন স্বনাম ভাব স্বরূপভ গুণতি শ্রবণম কৃষ্ণ সলিলস্য যত্র শরৎ। বর্ষাকালের ঘোলা ময়লা পুকুর নদীর জল শরৎকালে মানে দুর্গাপুজোর সময় আপনা আপনি পরিষ্কার হয়ে যায়। ঠিক তেমনি মনের যদি ময়লা থাকে, প্রাণ ভরে হরি কথা শোনো। ভগবান এই নামের মধ্যে আছে, এই দরজা দিয়ে ভেতরে যায় আর নিজ গুণে কৃপা করে ভক্তের মন্দির পরিষ্কার করে দেয়। হরি বল, হরি বল। তাই রাধারানীর নামে জয় দিয়ে কৃষ্ণ চরণে মন রেখে আমরা একটু কৃষ্ণ কথা শুনি। নাম লীলা গুণাদিনাং উচ্চই ভাষা তু কীর্তনম। কীর্তন মানে কি? কীর্তন মানে আমার কথা, কীর্তন মানে আপনার কথা, কীর্তন মানে কি শুধু সংসারের কথা? না, নাম লীলা গুণ বর্ণনা শ্রেষ্ঠ ভাষা হচ্ছে কীর্তন। কার নাম? আমার নাম, আপনার নাম না, ভগবানের নাম, ভগবানের লীলা, ভগবানের গুণ, ভগবানের কথা। হরি কথা হচ্ছে কীর্তন। হরি বল। আর হরি কথা বলার শ্রেষ্ঠ ভাষা হচ্ছে কীর্তন। অনেকভাবে বলা যায়। কেউ কবিতার মাধ্যমে বলতে পারে, কেউ ছড়া বলার মতো বলতে পারে, কিন্তু শ্রেষ্ঠ ভাষা যেটি, প্রার্থনা শ্রেষ্ঠ ভাষা যেটি, যেটার থেকে আর কোনো শ্রেষ্ঠ ভাষা হয় না, সেই ভাষার নাম হচ্ছে কীর্তন। কীর্তন মানে প্রার্থনা। হরি বল। তাই লীলা কথা শুনবো, তার আগে রাধারানীর নাম গেয়ে কৃষ্ণ চরণে মন রেখে একটু আজকের বিষয়ে প্রবেশ করি। বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে। দাদা মনিটরটা একটু বাড়বে, কমে গেছে, টোটালটাই বাড়া মনিটর। রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে
छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। ओ सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। ओ सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। कजरारी नैनन बाला श्याम बड़ा मद वाला है। गजराने नयन बाला समय बड़ा मत वाला है। राधा गौरी गौरी है। राधा गौरी गौरी है। राधा गौरी गौरी है। सावला कान्हा लगे। राधे जपो राधे 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 जपो 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 राधे राधे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के समय अधूरे राधा संग लगते पूरे। साक्षी इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे। साक्षी की प्रेम की डोरी ए बंधन कैसे छूटे। हो साक्षी की प्रेम की डोरी ए बंधन कैसे छूटे। जपो जहाँ भी राधा रानी। जब जहाँ भी राधा रानी श्याम पीछे पीछे जपो। राधे राधे जपो राधे 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 जपो राधे 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 जपो 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 राधे 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 जपो राधे राधे। बोलो राधे राधे क्यों बोले ना राधे राधे क्यों बोले ना রাধে রাধে। क्यों बोले ना। আমি বলছি রাধে রাধে আর পেছন থেকে বলে কেউ বলে না। আপনারা বলছেন ওরা শুনতে পাচ্ছে না, একটু জোরে বলে দেবেন মা। তালে তালে বলো রাধে 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 বাহু তুলে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো